আমি সোহান ইতালির মাতারা শহর থেকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইতালির মাতারা শহরের, স্পেশালি ইতালি মাতারা শহর সম্পর্কে এবং ইতালির অন্যান্য শহর সম্পর্কে 2023-24 সালের যে নলস্তাগুলো আটকায় ছিল, যেগুলো এখন অলরেডি বের হওয়া শুরু হয়েছে, এই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং 2025 সালের যাদের আবেদন করা আছে তাদের নলস্তা আদৌ বের হয়েছে, যতটুকু বের হয়েছে আর বাকিগুলো কতদিনের মধ্যে বের হইতে পারে এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে আরেকটা স্পেশালি যে তথ্যটা দেওয়ার চেষ্টা করব সেইটা হচ্ছে, যারা 2023-24 মানে 24 সালে যাদের নলস্তা বের হয়েছে এবং বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন, কিন্তু পরবর্তীতে অ্যাপয়েন্টমেন্ট মানে পাওয়ার পরেও সে অ্যাপয়েন্টমেন্ট আপনার ক্যান্সেল হয়ে গেছে এবং আপনাদের ফাইল বাংলাদেশ ভিএফএস গ্লোবালে সাবমিট করতে পারেন নাই। এই সমস্ত বিস্তারিত নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব, সুতরাং ভিডিওটা সবার জন্য অতি গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়াই ভিডিও শুরু করা যাক। 2023-24 সালে যারা ইতালি ভিসার জন্য ইতালিতে আসার জন্য আবেদন করছিলেন, নলস্তা পেয়ে গেছেন, তারা কিন্তু সবাই ভুক্তভোগী। তারা কিন্তু সবাই একটা লম্বা সময় পার করে যারা সফলতা পাইছেন তাদের কিন্তু পিছনের গল্পগুলো যদি আপনারা শোনেন, তাহলে সেই গল্পের পিছনে কিন্তু অনেক লম্বা কাহিনী আছে। তারা বছরের পর বছর অপেক্ষা করছেন। বিশেষ করে 23 সালে এবং 24 সালে যারা ইতালি ভিসার জন্য আবেদন করছিলেন, এদের জন্য মানে কি বলবো, যে এনারা অপেক্ষা করতে করতে অপেক্ষার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কিন্তু অবশেষে আপনার সুখবর সেইটা হচ্ছে, মোটামুটি কিন্তু এখন প্রতিটা শহর থেকে কাগজ বের হওয়া শুরু হয়েছে। আমি ভিডিও শুরুতে বলছি যে আজকে স্পেশালি আলোচনা করব মাতারা শহর নিয়ে। আপনারা জানেন গত 2 মাস 3 মাস হলো ভিএফএস গ্লোবাল সেন্টারে যতগুলো ভিসা বের হচ্ছিল বা যতগুলো যে শহরের ভিসার জন্য আহ, বাংলাদেশ ভিএফএস গ্লোবাল সেন্টার থেকে ইতালির যে শহরগুলো ভিসা দিয়ে দেখ না কেন, কিন্তু ইতালির মাতারা শহরের নাম কিন্তু একবারেই ছিল না। তো সবচাইতে বড় কথা হচ্ছে, ইতালির মাতেরা শহরের আপনার নলস্তা যারা বাংলাদেশ অ্যাম্বাসিতে, বাংলাদেশ ভিএফএস গ্লোবাল সেন্টারে জমা করছিলেন, তাদের কিন্তু অলরেডি মেসেজ আসা শুরু হয়ে গেছে এবং অলরেডি তারা ভিসা পাওয়া শুরু করছে। এইটা প্রমাণ আমি নিজে, কারণ আমার নিজের 2জন ক্যান্ডিডেট ছিলেন যাদের গতকাল মানে আজকে হচ্ছে 23 তারিখ, 23শে জুন, 22শে জুনে তাদের মেসেজ আসছে, তারা মাতারা শহরের আবেদন ছিল। সুতরাং আমি কোনো কথা বা কোনো তথ্য নিজে প্রমাণ ছাড়া তো বলি না। তো আমি এইটা শিওর যে মাতারা শহরের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। মাতারা শহর থেকে অলরেডি আপনার ভিসা বাড়ানো শুরু হয়েছে। এখন মাতারা শহরের যে সমস্ত ভাইদের পাসপোর্ট বাংলাদেশে ভিএফএস গ্লোবালে জমা থাকুক, সেই যে রিটার্ন পাসপোর্ট হোক বা আপনার সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দিয়েই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর জমা করা হোক, যে অবস্থায় থাকুক না কেন, আপনাদের জন্য সুখবর সেইটা হচ্ছে যে আগামী 1 মাসের মধ্যে আপনারা যারা ইতালির মাতারা শহরে, তাদের সমস্ত মানুষ, সমস্ত অ্যাপ্লিক্যান্টই আপনার মেসেজ পাবেন। অবশ্যই সেইটা আপনার ভিসা ভিসা পাবেন, সেই মেসেজই পাবেন। এখন যদি বলেন ভিসা রিজেক্টের যে ব্যাপারটা থাকে, আসলে ভিসা রিজেক্টের ব্যাপারটা তো এখানে আপনার মালিকের উপর নির্ভর করে। আপনার মালিক যদি সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে, আপনার মালিক যদি সঠিক থাকে, তাহলে আপনার নলস্তা সঠিক নলস্তা বাংলাদেশে যদি জমা করে থাকেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ভিসা পাবেন, সেটা 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক। এখন ইতালির মাতেরা শহরের কথা তো বললে হবে না, আশেপাশে যে শহরগুলো আছে, যে শহরগুলো থেকে মানুষজন বছরের পর বছর পাসপোর্ট জমা দিয়ে পড়ে আছেন, বাংলাদেশে অপেক্ষা করছেন, তাদের তো যে নিউজগুলো দেখেন, শহর ওয়াইজ কিছু কিছু কাজ হচ্ছে শহর ওয়াইজ আপনার। আর ইতালিতে সবচেয়ে বড় একটা কথা হচ্ছে, বিভিন্ন শহরের পেপুত্তরা বিভিন্নভাবে কাজ করে, একটার সাথে আরেকটার মিল নেই। তবে আমি যতটুকু বুঝলাম বা আমার অভিজ্ঞতার আলোকে আমি যতটুকু আপনাদেরকে বলতে পারি, সেইটা হচ্ছে দেখেন, পর্যায়ক্রমে একটা শহরের পর একটা শহর পর্যায়ক্রমে কিন্তু আসবেই। দেখেন গত 3 মাসে মাতেরা শহরের একটাও নাম ছিল না। মাতেরা শহর থেকে একটা মানে একটা ভিসাও বের হয় নাই। যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে, মানে গত 22শে জুন থেকে যেহেতু মেসেজ আসা শুরু হয়েছে, আশা করা যায় যে আপনার আগামী 22শে জুলাইয়ের মধ্যে যতগুলো ফাইল বাংলাদেশে জমা করা আছে প্রত্যেকটা ফাইলেরই মেসেজ পাবেন, যদি এখানে মালিক ঠিক থাকে। এবং অন্যান্য শহরের ক্ষেত্রেও আমি একই কথা বলবো, অন্যান্য শহরে যারা জমা করে বসে আছেন বা অপেক্ষা করছেন, তাদেরও চিন্তার কোনোই কারণ নাই।
আপনাদেরও শহরে পর্যায়ক্রমে অবশ্যই মেসেজ আসবে। এইটা আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশে আপনার ভিএফএস গ্লোবাল সেন্টারে যতগুলো পাসপোর্ট আটকায় আছে, যতগুলো মানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর যাদের রিটার্ন পাসপোর্ট বলেন বা যে পাসপোর্টগুলো যে আবেদনগুলো বাংলাদেশে ভিএফএস গ্লোবালের আন্ডারে আছে, সমস্ত আবেদন প্রক্রিয়াগুলো আগামী 3 মাসের মধ্যে শেষ করবে। হ্যাঁ, এইখানে অনেক মানুষ রিজেক্ট হবেন, অনেক মানুষের ভিসা হবে না। ভিসা না হওয়ার বিভিন্ন কারণ আছে। ভিসা না হওয়ার যে কারণগুলো, সেই কারণগুলো নিয়ে আমি অন্য একদিন ভিডিও তৈরি করব। এখন শুধু আজকে আমি আপনাদেরকে যেটা বলবো সেইটা হচ্ছে যে আহ, সবকিছু স্বাভাবিক হচ্ছে এখন। ইনশাল্লাহ আগামী 3 মাসের মধ্যে আপনাদের সবার যাদের আবেদন বাংলাদেশ ভিএফএস গ্লোবাল সেন্টারে আছে তাদের একটা নোটিশ পেয়ে যাবেন। সেটা রিজেক্ট হোক আর আপনি ভিসা পান, যদি আপনার মালিক ঠিক থাকে, সবকিছু ঠিক থাকে, তাহলে তো অবশ্যই ভিসা পাবেন। এবার আসি 2023-24 সালে, বিশেষ করে 24 সালে যে সমস্ত ভাই নলস্তা বের হয়েছে কিন্তু সেই নলস্তা বাংলাদেশে ভিএফএস সেন্টার গ্লোবাল সেন্টারে জমা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট পান নাই, বা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী জমা করতে পারেন নাই, তার আগেই তাদের অ্যাপয়েন্টমেন্টের আগেই ডেটগুলো স্থগিত করা হয় এবং বলা হয়েছিল আপনাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা স্থগিতই থাকবে। আর সর্বশেষ আপনারা আন্দোলনের পর যে সলিউশনটা পাইলেন সেটা হচ্ছে যে পেফুত্তরায় যে আপনাদের নলস্তাটাকে আপডেট করতে হবে। এইটা দেখেন বিভিন্ন শহরে বিভিন্নভাবে এটা কাজ হচ্ছে। কোনো কোনো শহরে নলস্তা আপডেট করে দিচ্ছে, কোনো কোনো শহরে আপনার নলস্তা আপডেট করা লাগছে না। মালিক যদি পেফুত্তরায় এসে যোগাযোগ করে তাহলে হয়তো মালিকের কিছু কিছু ডকুমেন্টস শর্ট ছিল, সেই ডকুমেন্টসগুলো নিচ্ছে, বা মালিকের ট্যাক্স টোকেন শর্ট ছিল, সেই ট্যাক্স টোকেনগুলো দিয়ে দিলে কিন্তু বের হয়ে যাওয়ার কথা এবং বের হবে। তবে এখানে একটা ছোট্ট একটা কথা আছে। দেখেন, যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই বা যাদের নলস্তা পাওয়ার পরে নলস্তা বাংলাদেশ এম্বাসিতে আপনার ফাইলটা জমা করতে পারেন নাই, তাদেরকে আর একটুখানি অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে? দেখেন, আপনাদের আগে যারা 23-24-এ যারা নলস্তা পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাংলাদেশ ভিএফএস গ্লোবালে জমা দিছে, তাদেরও কিন্তু 1 বছর, অনেকে 1 বছর, অনেকে 14 মাস, অনেকে 2 বছর হলে কিন্তু অপেক্ষা করছেন। এদের ঝামেলাগুলো যখন শেষ হয়ে, এই সিরিয়ালটা যখন শেষ হয়ে যাবে, তখন আপনাদের সিরিয়াল আসবে। তবে এখানে একটা জিনিস হইতে পারে কি, আমি যদি মাতারা শহর দিয়ে উদাহরণ দিই, দেখেন মাতারা শহরের থেকে যারা ফাইল অলরেডি বাংলাদেশ ভিএফএস গ্লোবাল সেন্টারে জমা করার আছে, তাদের কাগজ অলরেডি বের হওয়া শুরু হয়েছে, ভিসা বের হওয়া শুরু হয়েছে। এইটা আগামী 1 মাসের মধ্যেই যতগুলো কাগজ আছে মাতারা শহরে প্রায় আপনার 23-24-এ প্রায় 5,000 নলস্তা বের হওয়া আছে। এখান থেকে আসলে যতগুলো ফাইল জমা করছেন তাদের অধিকাংশ চলে আসবেন। এই যে এদের চলে আসার পর হয়তোবা আবার কিছুদিন মাতারা শহরের কাগজ ব্লক হয়ে থাকবে, মানে বন্ধ হয়ে থাকবে। কারণ এই জিনিসগুলো আপনাদেরকে যেটা মানে লাস্ট আন্দোলনে আপনারা যেটা শুনছিলেন সেটা হচ্ছে যে আপনাদেরকে নলস্তা আপডেট করতে হবে, বা সুই অফিস, আপনাদের যেটাকে সুই অফিস নামে চেনেন, যে সুই অফিস দ্বারা আপনাদের কাগজ কন্ট্রোল করতে হবে, বা সুই অফিস দ্বারা নিয়ন্ত্রণ হওয়ার পর যাচাইকরণের পর আপনাদেরকে ভিসা প্রদান করবে। এই যাচাইকরণটা কিন্তু এখানে পেপোত্তরা অফিস বা আপনাদের সুই অফিস বলেন, সেখান থেকে কিন্তু আপনি অফিসের মাধ্যমেই করা হচ্ছে। এখানে আপনারা বাড়তি যে কাজটা করতে পারেন, আপনারা যে যে মাধ্যমে আবেদন করছেন সেই মাধ্যমকে জাস্ট ছোট্ট করে একটা কথা বলতে পারেন, সেইটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকটা মালিক যেন পেপোত্তরায় এসে যোগাযোগ করে, এসে যদি বলে যে আমি তো আবেদন করছিলাম আমার একজন লোকের জন্য, বা আমার 2টা নলস্তা আছে, বা আমার 3টা নলস্তা আছে, নলস্তা বের হয়েছে কিন্তু বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই, জমা দিতে পারে নাই, এটা আসলে কি পর্যায়ে হয়ে আছে, তোরা একটু কন্ট্রোল করে দেখ। পেপুতরা থেকে তখন যখন যারা এটাকে কন্ট্রোল করবে, কন্ট্রোল করার পর হয়তোবা মালিককে বলবে যে তোর এই ডকুমেন্টস শর্ট আছে, হয় ট্যাক্স টোকেন বা যে কোনো ডকুমেন্টস শর্ট যদি থাকে, সেই ডকুমেন্টসগুলো মালিককে বলবে তুই আগামী 1 সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টসগুলো আমাদেরকে দিয়ে দে। মালিক পেপোতরায় সেটাকে ইমেল করে দিবে। 1 সপ্তাহের মধ্যেই যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন বা ভিসা পাবেন বা ভিসার মেসেজ যাবে, বিষয়টা কিন্তু এরকম না। যখন মালিক তার শর্ট ডকুমেন্টসগুলো পেপোতরায় দিয়ে দিবে, পেপোতরায় দিয়ে দেওয়ার পর সেটা পেপোতরা আবার আপনার ফাইলটা আবার নতুন করে ফাইলে কাজ করা শুরু করবে। ফাইলে কাজ কমপ্লিট হয়ে গেলে এটা অটোভাবে বাংলাদেশ ভিএফএস গ্লোবাল সেন্টারে, মানে বাংলাদেশের যে এম্বাসি আছে তাদের আন্ডারে পাঠিয়ে দেওয়া হবে। পাঠিয়ে দিলে পর্যায়ক্রমে আপনাদের মেসেজ চলে আসবে, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আপনাদেরকে ভিএফএস গ্লোবাল ইমেইল করবে। তো সুতরাং আমি বলতে পারি যে যে ঝামেলাটা ছিল দীর্ঘদিন হলো, যেভাবে আটকায় ছিল, যে ইতালি ভিসা
অনেকে নিরাশ হয়ে গেছিলেন যে আসলে কোনো তথ্য আসে না। ইদানিং কিন্তু আপনি গত কয়েকদিন হলো দেখবেন, বিশেষ করে কুরবানি ঈদের পর থেকে, অফিস খোলার পর থেকে কিন্তু ভিসার সংখ্যা বা ভিসা প্রত্যাশীরা আবার নতুন করে পাসপোর্ট জমাকারীর সংখ্যা কিন্তু অনেক বেশি। তো এই অনেক বেশি আসছে কই থেকে? এইখান থেকে ইতালি থেকে বাংলাদেশে সেই নিশ্চিতকরণের মেসেজ গেছে দেখেই তো তারা ভিএফএস গ্লোবাল সেন্টার এত মানে লোকের ফাইল জমা করতে পারছে। আর আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা অধিকাংশ সময় ভিএফএস গ্লোবাল বা ইতালি এম্বাসি সম্পর্কে যে তথ্যগুলো জানি সেটা কিন্তু সব ফেসবুক ভিত্তিক তথ্য। যে আজকে ভিএফএস গ্লোবাল ঢাকা সেন্টার থেকে এতগুলো ভিসা হইলো, কালকে চিটং থেকে এতগুলো ভিসা হইলো, সিলেট থেকে এতগুলো ভিসা হইলো। এই যে তথ্যটা আমরা ফেসবুক থেকে নেই, এই তথ্যর কিন্তু সঠিক কোনো মানে তথ্যটা যে সত্য তথ্য না ভুল 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 তথ্য দ্বারা ভরপুর, এইটা কিন্তু আমরা কেউ যাচাই করি না বা যাচাই করার কোনো অপশনও নাই। যদি এইটাকে অফিসিয়াল কোনো ঘোষণা থাকতো ভিএফএস গ্লোবালের, তাহলে আপনারা সেটাকে বিশ্বাস করতে পারতেন। সুতরাং ফেসবুকের যে নিউজগুলো, এই নিউজ দিয়ে আপনাদের হতাশ হওয়া বা আনন্দিত হওয়ারও কিচ্ছু নাই। আমি বলবো যে দেখেন ভাই, অনেক দিন অপেক্ষা করছেন, আর মাত্র 2-3টা মাস অপেক্ষা করেন, 2-3টা মাসের মধ্যে সব কিছু হয়ে যাবে। আর ভিডিও শুরু তার একটা কথা বলছিলাম 2025 নিয়ে কথা বলবো। 2025-এর আমি বিগত ভিডিওতে বলেছি 2025-এ প্রায় 10% নলস্তা বের হয়ে গেছে। বাকি যে 90% নলস্তা, এইগুলো কিন্তু পর্যায়ক্রমে বের হবে। দেখেন, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে 23-24 সালে যারা নলস্তা পাওয়ার পরও বাংলাদেশে অ্যাপ্লাই করে বছরের পর বছর অপেক্ষা করছে, আপনারা যারা 2025-এ আছেন তাদের এই বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। আপনাদের নলস্তা বের হইতে হয়তো বা একটু দেরি হইতে পারে, কিন্তু নলস্তা বের হলে একটু দেরি হইলেও পরবর্তীতে আপনি বাংলাদেশ ভিএফএস গ্লোবালে জমা করার পর এই 2023-24 সালে মানুষ যেরকম বছরের পর বছর অপেক্ষা করলো, এরকম অপেক্ষা আপনাদেরকে করতে হবে না। সুতরাং আপনারা ধৈর্য ধরেন, আপনাদেরও নিউজ আসবে। সবটা তো একটা পর্যায়ক্রমে নিউজ আসবে। দেখেন, এটা 2025 সাল, এই 2025 সালে এসেও 2023 সালে আবেদনকারীরা ভিসা পাচ্ছে। আর আপনারা 2025 সালে আবেদন করে 2025 সালের মাঝামাঝি চলে, আপনাদের তো 6 মাসও বয়স হয়নি। আপনাদের এত অস্থির হওয়া যাবে না, অপেক্ষা করেন আপনারা। আমি বলবো অপেক্ষা করেন। আশা করা যায় 2025-এ এই যে 23-24-এর যে আটকায় থাকা যে পাসপোর্টগুলো, এগুলো আগামী 2 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আর এইগুলো 2 মাসের মধ্যে ক্লিয়ার হইলে আগামী 3 মাসের মধ্যে আপনাদের 2025 সালে যাদের সঠিক আবেদনকারী যারা আছেন তাদের প্রত্যেকেরই নলস্তা বের হওয়া শুরু হবে। এবং আমি কিন্তু আমার ভিডিওতে বলছিলাম 2025 সালে যারা সঠিকভাবে আবেদন করছেন তাদের নলস্তা বের হওয়ার সম্ভাবনা 100%। এই পর্যন্তই আমার কাছে ইতালির আপডেট তথ্য ছিল। তারপরেও যদি আপনাদের কারো কোনো ব্যক্তিগতভাবে যদি আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করেন, তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক থাকবে, সেখান থেকে আমার সাথে নক করে আপনারা আমার সাথে চাইলেই কথা বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।